আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। এসএসসি ইংলিশ ফার্স্ট আওয়ার সাজেশন 2025, তোমাদের যাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা 15 তারিখ হতে যাচ্ছে, তোমরা তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন 2025 এই বিষয় তোমাদের পরীক্ষা মূলত কিভাবে দিবে, তোমাদের পরীক্ষার ধরন কিভাবে আসবে, কেমন আসবে, তোমরা অনেকেই জানো না। নতুন বই চেঞ্জ হওয়ার কারণে অনেক কিছু চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। তো আজকে তাদের জন্য মূলত আজকে আলোচনা করব এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন 2025। তো তোমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবে, না হলে তোমরা কিন্তু কিছুই বুঝবে না। প্রথমত তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন 2025 তোমাদের পরীক্ষা হবে 100 মার্কে, 100 মার্কে, এবং সময় হচ্ছে 3 আওয়ার্স, মানে হচ্ছে 3 ঘন্টা। এবং তোমাদের যে রিডিংটা থাকবে, রিডিং থেকে মূলত দিতে হবে, তোমাদের পরীক্ষা দিতে হবে 50 মার্কের। তার মধ্যে তোমাদের সিন কম্প্রিহেনশন যেটি রয়েছে সেটা থেকে দিতে হবে তোমাদের 30 মার্কের পরীক্ষা দিতে হবে। আর প্যাসেজ থেকে প্যাসেজ বেসড কুয়েশন এখান থেকে দিতে হবে। প্রথমত প্রিপেয়ার দ্য ফ্লোয়িং সিন প্যাসেজ ভেরি ওয়েল, এখানে প্যাসটি ভালো পড়ে সেক্ষেত্রে তোমাদের উত্তরগুলো দিতে হবে। তো যে যে প্যাসগুলো খুব বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তোমাদের বিশেষ করে নেলসন ম্যান্ডেলা সম্পর্কিত, যারা লিভস উইথ হার প্যারেন্টস, এরপর নকশিকাতা ইজ এ কাইন্ড অফ, এর সম্বন্ধে দ্য নোবেল প্রাইজ ইন দ্য ওয়ার্লডস, তারপর হচ্ছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ উডকাটার, তারপর হচ্ছে দ্য ইফেল টাওয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, প্র্যাকটিস কুয়েশন টাইপ ফ্রম ইচ প্যাসেজ। প্রত্যেকটি প্যাসেজ তোমরা যদি ভালোভাবে মনোযোগ সহকারে পড়ো, সেখান থেকে তোমাদের কমন পড়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং তোমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে। এরপর যে কাজটি রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তোমাদের এমসিকিউ আসবে, সেখান থেকে এই প্যাচ থেকে তোমাদের এমসিকিউ গুলো দিতে হবে। এরপর তোমাদের কোয়েশ্চেন উইথ শর্ট আনসার, মানে হচ্ছে প্যাসেজ থেকে তোমাদের প্রশ্ন থাকবে, সে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এরপর তোমাদের যে কাজটি থাকবে সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার বক্স অনুসারে যে কাজগুলো থাকে সেই কাজটা করতে হবে। এরপর হচ্ছে তোমাদের সামারি মানে হচ্ছে একটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজ থেকে মূলত সামারিটা লিখতে হবে। এরপর তোমাদের আনসিন থেকে যে কাজটি থাকবে, পূর্বটি যারা দেখছো তোমরা মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে দেখো, না হলে কিন্তু তোমরা কিছুই বুঝবে না। তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। তোমাদের আনসিন কম্প্রিহেনশন থেকে থাকবে 20 নাম্বার, যেখান থেকে প্রথমত হচ্ছে প্র্যাকটিস আনসিন প্যাসেজ ফ্রম মডেল টেস্ট বুকস কমন টপিকস। প্রথমত হচ্ছে যে এনভায়রনমেন্ট সম্পর্কিত যে প্যাসেজটি রয়েছে সেটি ফেমাস পার্সোনালিটিস মানে হচ্ছে তার বিখ্যাত ব্যক্তি, যেমন আইনস্টাইন, হ্যাঁ, তারপর রবীন্দ্রনাথ, এছাড়া আরো অনেকজন ব্যক্তি রয়েছে, তারা এরকম সম্পর্কিত যে আনসিন যে পেজগুলো আছে সেগুলো। এরপর সায়েন্টিফিক ডিসকভারি, সায়েন্টিফিক মানে হচ্ছে বৈজ্ঞানিক যে কাজগুলো রয়েছে সেগুলো সম্বন্ধীয় যে আনসিন পেজগুলো রয়েছে সেগুলো। তারপরে সোশ্যাল অ্যাওয়ারনেস টপিকস, ড্রাগ এডিকশন, ট্রাফিক রুলস মানে হচ্ছে মাদকাসক্ত, ট্রাফিক রুলস মানে হচ্ছে রাস্তার নিয়ম কানুন বা ট্রাফিক জ্যাম, এরকম সম্পর্কিত যে কাজগুলো রয়েছে সেগুলো। এরপর তোমাদের যে কাজগুলো করতে হবে, যে প্র্যাকটিস করতে হবে এমসিকিউ, শর্ট কুয়েশ্চেন, তারপর ইনফরমেশন ট্রান্সফার যে বক্সে যে কাজগুলো রয়েছে, ক্লোজ টেস্ট উইথাউট ক্লোজ মানে হচ্ছে তোমাদের এখানে যে বক্সের মধ্যে যে কাজগুলো থাকে সে বক্সের তার শূন্যস্থানে সে কাজগুলো শেষ করতে হবে। আর পার্ট বি তে রয়েছে তোমাদের রাইটিং মার্কস 50, তোমাদের 50 মার্ক হচ্ছে সিনপ্যাস থেকে যে কাজগুলো আছে সেগুলো দিতে হবে। এবার পরে রয়েছে তোমাদের 50 নাম্বার দিতে হবে যেগুলো হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং 10 মার্কস। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে যেগুলো সম্বন্ধে তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে, যেভাবে তোমরা পড়তে হবে সে সম্বন্ধে, যেমন স্ট্রিট হকার, রেনি ডে, লোডশেডিং, এরকম সম্বন্ধীয় নিও। এরপর রয়েছে ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্স অফ ইরিগেশন, ইউর ফেভারিট টিচার। এরপর রয়েছে তোমাদের লেটারগুলো, এখানে বেশ কিছু রয়েছে, আরও তোমরা কমন করে পড়তে পারো। তারপর হচ্ছে তোমাদের ইনফর্মাল লেটার বা ইমেল থাকবে 10 নম্বরে। এই যে ইম্পর্টেন্ট টপিক যে সম্বন্ধীয় থাকবে তোমাদের সে সম্বন্ধীয় কিছু বলা হলো, যেটা ডিসক্রাইবিং এ পিকনিক সম্বন্ধে, টেলিং অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম মানে হচ্ছে এসএসসি এক্সাম সম্বন্ধে তোমাদের প্রিপারেশনটা কেমন সে সম্বন্ধে লেটারগুলো শিখবে, লেটার ইমেল গুলো ভালোভাবে দেখবে। তারপর থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট সম্পর্কে তোমরা ভালোভাবে পড়বে। তারপর হচ্ছে ডিসক্রাইবিং এ নিউ প্লেস ইউ ভিজিটেড, এটি সম্বন্ধে। তারপর অ্যাডভাইজিং টু রিড নিউজ পেপার ডেইলি, এই সম্বন্ধীয় যে লেটার ইমেলগুলো রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে শেষ করবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো, আর না বুঝতে থাকলে অবশ্যই আমাদের এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে বা এখানে কমেন্ট সেকশন আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমাদের পাশাপাশি যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে সহায়তা করার চেষ্টা করবে, যাতে তারাও এগুলো
যে পরীক্ষাটা কিভাবে হবে তারাও যেন এগুলো পেয়ে যায়। তুমি যা দেখছো তোমার পাশের জনকেও সেভাবে সহায়তা করার চেষ্টা করবে। এরপর তোমাদের যে কাজগুলো রয়েছে, যে ডায়লগ রাইটিং, ডায়লগ দিতে হবে 10 নম্বরের। যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ সম্বন্ধে। তারপর হচ্ছে প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, হ্যাঁ স্মোকিং সম্বন্ধে, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কিত, মোবাইল ফোন ব্লিচিং অর কোর্স সম্বন্ধীয় যে কাজগুলো রয়েছে। এরপরে রয়েছে তোমাদের স্টোরি, যেগুলো তোমরা শিখবে। অনেকেই তোমরা চিন্তিত রয়েছো যারা এসএসসি পরীক্ষাতে তোমরা দিচ্ছ, অনেকেই জানো না যে আমরা কোন পেজটি ভালো পড়বো, কোন পেজটি ভালো পড়লে মনে বা কমন পড়তে পারে সেগুলো সম্বন্ধে। তো তোমাদের স্টোরি রাইটিং থাকবে 10 নম্বরে। সেগুলোর মধ্যে থেকে কমন টাইটেলস যেগুলো, যে থার্স্টি ক্রো, খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এটি। তারপর অনেস্টি দ্য বেস্ট পলিসি, তারপর হচ্ছে এক গ্রেডি ডগ, তারপর ইউনিটি ইজ স্ট্রেংথ, তারপর হচ্ছে এ ফক্স উইথাউট এ টেল। এই সম্বন্ধে নিয়ে যে স্টোরিগুলো রয়েছে সেগুলো যদি তোমরা একটু ভালো মনোযোগ সহকারে দেখো তাহলে খুব ভালো একটা আয়ত্ত করতে পারবে, আর পরীক্ষার জন্য একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। এরপরে শুধু তোমাদের যে গ্রাফ চার্ট রয়েছে 10 মার্কসের, গ্রাফ ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদের বলবো। লিটারেসি সম্বন্ধে যে গ্রাফগুলো রয়েছে সেগুলো অল্প দেখবে। স্টুডেন্ট টাইপ স্পেন্ডিং অন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস সম্বন্ধে নিয়ে যে কাজগুলো রয়েছে সেগুলো দেখবে, গ্রাফগুলো দেখবে। পপুলেশন গ্রোথ সম্পর্কে দেখবে, জনসংখ্যা সম্বন্ধীয়। মোবাইল ফোন ইউজার সম্পর্কে তোমরা এগুলো দেখবে। ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ, এগুলো সম্বন্ধে নিয়ে তোমরা এই গ্রাফগুলো দেখবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে ইংলিশ ফার্স্ট পেপার যে কাজগুলো দিয়েছে সেগুলো তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এগুলো যদি তোমরা ভালোভাবে দেখতে পারো তোমাদের 100% শিওর বলা যায় যেগুলো থেকে তোমাদের 80% কমন আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলা যায় যে তোমাদের 80% আসার সম্ভাবনা 100% শিওর, তোমরা যদি ভালোভাবে একটু আয়ত্ত করে নিতে পারো। তোমরা এখানে যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি তোমরা একটু ভালোভাবে একটু আয়ত্ত করো, একটু ভালোভাবে প্রিপারেশন নাও, আশা করি তোমাদের পরীক্ষাটা খুব সুন্দর হবে, ভালো হবে, ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো আজকের জন্য প্রিয় শিক্ষার্থীরা এখানেই শেষ করছি। তোমাদের পাশের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। তোমরা সবাই একসাথে ভালো একটা পরীক্ষা দাও, ভালো একটা রেজাল্ট করো, আমরা প্রত্যেকে এটা কামনা করি। তো প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আজকের জন্য এতটুকুই। আর পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে, পুরো ভিডিওটি কার কেমন লেগেছে, তোমরা কতটুকু আয়ত্ত করতে পেরেছো। তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল এবং আমাদেরকে কমেন্টে জানাতে পারো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য প্রিয় শিক্ষার্থীরা।